জুতো পরিষ্কারের প্রসেসিং চলছে, কারণ আমাদের যাওয়ার আর মাত্র 3 দিন বাকি আছে। তো এদিকে বাগানটা একটু দেখাই তোমাদেরকে। অনেক দিন হয়ে গেল হলুদ গাছগুলো দেখানো হয়নি। যখন সেই ছোট্ট ছোট্ট ছিল তখন দেখিয়েছিলাম, বাট এখন দেখো হলুদ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এখানে তো এক ঝাঁক হয়েছে হলুদ গাছ, ওইদিকে কিছুটা হয়েছে, ঠাকুর বেঁধে রেখেছে। আর এদিকে আম গাছের তলাতেও এক রাশ হলুদ গাছ হয়েছে। মা আগের দিনে যে জবা গাছটা পাঠালো সেটাও ঠাকুর এখানেই কোথাও একটা বসিয়েছে, বাট কোথায় বসিয়েছে আমি জানি না, খুঁজে পাবো না। জুতোগুলো পরিষ্কার করা হয়ে গেছে, রোদে শুকাতে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। অলমোস্ট 12টা 15 বাজছে আর আজকে জয় বাড়িতে আছে, কারণ আমরা 3 দিন পরেই যাচ্ছি ঘুরতে। তো আজকে ম্যাক্স টু ম্যাক্স সমস্ত ব্যাকপ্যাক করে নেওয়ারই চেষ্টা করব। টুকটাক কিছু জিনিস বাকি থাকবে যেগুলো আমরা সোমবার সকালের দিকে গুছিয়ে নেব। তো দেখো আমি মাইক্রোফোন কিনেছি, অ্যাকচুয়ালি আমি কিনিনি, আমার পতিদেব কিনে দিয়েছে। তো যাতে তোমরা আরও ভালোভাবে আমার ভয়েসটা, আরও ক্লিয়ারলি আমার ভয়েসটা তোমরা শুনতে পাও, তার জন্যই মাইক্রোফোনটা কিনে দিয়েছে। সো সুপার ডুপার এক্সাইটেড ওখানে গিয়ে ব্লগ বানানোর জন্য। আর আমি এখানে সমস্ত কিছু বার করে নিয়েছি। মেঝের অবস্থাটা কি সেটা দাঁড়াও একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন 12টা 15 বাজছে, তো এখন থেকে ব্যাকপ্যাক করতে শুরু করি। 1 ঘন্টা তো লেগেই যাবে ব্যাকপ্যাক করতে করতে। এই দেখো মেঝের অবস্থা এখন এই রকম। তাও কিছু জিনিস আছে যেগুলো আমি বার করিনি, বাট এগুলো আগে সর্টেড করে নিই, তারপরে বাদবাকি জিনিস বার করব। তো এখানে একটা ছোট্ট খাতা আর একটা পেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা লিস্ট করেই রেখেছি যে আমরা কি কি প্যাক করব। আর আজকে বিকালে একবার বেরোবো, তো আমাদের টুকটাক কিছু জিনিস কিনতে হবে, তো সেগুলো আজকে বিকালেই কিনে নেবো। সো চলো এবারে প্যাকিং শুরু করি। আর ইউ এক্সাইটেড? জোরে কথা বলো, শোনা যাবে না। জোরে কথা বলো, ভিডিওতে কথা শোনা যাবে না। আরো একটা মাইক্রোফোন আছে, ওটাও কানেক্ট করে নিচ্ছে, নয়েজ ক্যান্সেলেশনটা করবে। A few moments later. Are you excited? ওখানে গিয়ে ব্লগটা কিন্তু তোমাকেও করতে হবে, আমি একা একা তো করব না। কোথা দিয়ে শুরু করবে? কোথা দিয়ে শুরু করবো সেটাই তো কথা। আগে তাহলে ওষুধগুলো ভরে নাও পাউচটাতে। আগে ঘুরতে গেছি একা একা, যেখানে যা পেরেছি দিলি। এবারে ঘুরতে যাব দোখা দোখা। এবার ঘুরতে যাবো দুকা দুকা। তো আমরা দুজনের জন্য দুটো জ্যাকেট নিচ্ছি। ওর বিয়ের তত্ত্বে যে জ্যাকেট ছিল ওই জ্যাকেটটা নিলাম, আর আমি যে জ্যাকেটটা সবসময় পরি সেই জ্যাকেটটা নিয়েছি। ওদিকটা ভর্তি হয়ে গেল, আরও কিছু ঢুকবে না? তোমার জ্যাকেটটা বেশি ফুলে আছে। খোলাই তো কিনেছে, কিন্তু যখন এসেছিল তখন এইটুকুনি ছিল। তখন ওরা হাওয়াটাকে বার করে রাখে না, হাওয়া ঢোকে। ট্রলি ব্যাগের মধ্যে সব আমার জিনিস প্যাক করছি। কয়েকটা হুডি নিয়েছি, দুটো জিন্স, একটা ট্রাউজার আর টপ নিয়ে যাচ্ছি একটু বেশি, কারণ আমার শর্টস বানানোর ভীষণই ইচ্ছা আছে তাই। তো টপের অপশন আমি মোটামুটি 8টা 9টা নেবই, আর জয়ের জন্য তাই জামার অপশন একটু বেশিই রাখছি। এখানে ম্যাক্সিমামটাই তোমার আছে, আমার মনে হয় একটা সোয়েট শার্ট আছে, এই জন্যই খুললাম। তো আমরা কটা সোয়েট শার্ট কটা হুডি নেব সেটাই ভাবছি, কারণ ওখানে সেই রকম ঠান্ডা নেই। মানে এখান থেকে টেম্পারেচার দেখে যা বুঝতে পারছি, বাট আমরা যখন যাব তখন ওখানে ওয়েদার কেমন থাকবে সেটাই বুঝতে পারছি না। তাই সব গোলেমালে সোয়েট শার্ট হুডি জ্যাকেটও নিতে হচ্ছে, আবার গরমে যে পরবো সেই জামা কাপড়ও নিতে হচ্ছে, তাই লাগেজ আমাদের এত হয়ে যাচ্ছে। তো আমার ট্রলি ব্যাগ অলমোস্ট গোছানো হয়েই এসছে। এবার তোমারটা। আমারটা ধরবে। 3টে সোয়েট শার্ট নাও তোমার, 5টা এমনি শার্ট নিয়েছি। তোমার প্যান্ট জামা জিন্স সব ঢুকে গেল? জিন্স কটা নিলে? দুটো জিন্স একটা ট্রাউজার। 14 দিন চলে যাবে? ট্রেনেতেই তো 2 দিন করে চলে যাচ্ছে। ট্রেনেতে 2 দিন করে? ট্রেনেতে কি পড়বে? ট্রেনেতে ওই কোয়াড সেট এই তো এখানে আছে, বার কর। ওই তো ওই দিকে ব্যাগের নিচে। এটা? হ্যাঁ, ওই দুটো না, একটা উপরেরটা। এটা তো ট্রেনেও পরা যাবে। ওইদিকে দুটো জ্যাকেট নিলাম, আমার একটা সোয়েট শার্ট আর দুটো স্টোল নিচ্ছি। ওটা আমারটা বোধহয়। ওষুধের পাউচ রেডি হয়ে গেছে, এর মধ্যে সমস্ত ওষুধ নেওয়া হয়েছে, পুরো ব্যাগটাই ভর্তি হয়ে গেছে। ইচ্ছা করে করলে এরকম। বেশ।
আসবে তোমার ভয়েসটা। বেশ পিছনে জ্বালাচ্ছি যে হয়েছে কি? দাও 10টা না 20টা না একটু মাত্র বস। বাবা। দেখো আমরা জুতোর কভার কিনেছি, ওর জন্য নিয়েছি এল সাইজ। মেডিসিনের রেট আবার দেবে। দিচ্ছি। আমার জন্য নিয়েছি এম সাইজ, এল অ্যান্ড এম। অলমোস্ট ট্রলি ব্যাগটা গোছানো হয়ে গেছে। ম্যাক্স টু ম্যাক্স আমার জিনিস আছে আর ওর টুকটাক কয়েকটা জিনিস নিয়ে নিলাম। এটাতে ধরে যাবে, আরও কিছু জিনিস মনে হচ্ছে তো ধরবে, একটু চাপতে হবে। হবে না গো, হবে না। হবে হবে হবে। ট্রলি ব্যাগটা গোছানো হলো ফাইনালি। আর এই দেখো ট্রলি ব্যাগের এই ট্রান্সপারেন্ট কভারটা কিনেছি অ্যামাজন থেকে। কভারটা ভীষণই ভালো আর সুন্দর সেটও হয়েছে। এটা কি হচ্ছে? এই সাইডে করে রাখো। এবারে ওর মেন জিনিসগুলো নেওয়া হবে। আর ও দেখো এই ব্যাগটা কিনেছে, এই ফিট ব্যাগটা কিনেছে, এটা 65 লিটারের। তো এবারে ওর প্যাকিং স্টার্ট হবে। আর আমরা জুতোগুলো ব্যাগে করেই নিয়ে যাব। এখান থেকে আমরা স্লিপার পরে যাব। এই স্লিপারটাও আমি নিয়েছি অ্যামাজন থেকে। এই দেখো, হ্যালো কিটিওয়ালা স্লিপার। এটা আমি ট্রেনে পরে যাব। ওর জন্য 3টে প্যান্ট নেওয়া হচ্ছে। ওইদিকে আছে 2টো কার্গো প্যান্ট আর এইদিকে সব শার্টগুলো নিয়েছি। এই ব্যাগটা আমি কিনতে নাই বলছিলাম, আমি বলছিলাম ট্রলি ব্যাগ আছে আর এই ব্যাগটা কিনতে হবে না, বাট ব্যাগের কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর। মানে ব্ল্যাক তো আমার অলওয়েজ পছন্দ, তো এই ব্ল্যাকের সাথে আছে সি গ্রিন, তার সঙ্গে ভায়োলেট, কালার কম্বিনেশনটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। এই সামনেরটাতে জুতোটা রাখতে হবে। সামনেরটাতে বা কোথায়? এই যে এখানটাতে বলছিল না যে জুতো রাখার জন্য, তো জুতোগুলো শুকিয়ে যাবে, সেই সকালে ধোয়া হয়েছে, নিয়ে আসবো। জুতোগুলোকে এরকম বড় বড় অ্যামাজনের প্যাকেটে ভরে দিয়েছি। তো এবারে ও প্যাক করে নিচ্ছে। তো রেনকোটটা ট্রলি ব্যাগে ঢোকাতে ভুলে গেলাম, রেনকোটটাও নিতে হবে একটা জায়গাতে। আর ওখানে আমাদের সব চুটুর পুটুর খাওয়ার দাওয়ার জিনিস আছে, সেগুলো আমি তো ভেবেছি এই ব্যাগটাতে নেব, বাট দেখা যাক, এই ব্যাগেও নিতে পারি বা পিট ব্যাগ নেওয়া হবে সেখানেও নিতে পারি। এই পিঙ্ক কালারের রেনকোটটা কয়েকদিন আগেই কিনে নিয়ে এলাম কাশ্মীর যাব বলে। আর এই একটা কৌটো রয়েছে, এটার মধ্যে আরও 2টো রয়েছে। তো এই কৌটোটাতে ভাবছি সব মেকআপের জিনিসগুলো নিয়ে যাব। রবিবার একটা প্রোগ্রাম আছে, এই বড় বক্সটার মধ্যে সমস্ত মেকআপের জিনিস নেব। এর মধ্যে গার্ডার, ক্লাচার, ক্লিপ, সিঁদুরটাও নিতে হবে এর মধ্যে নেবো। আর ভাবছি মাঝারিটার মধ্যে ওই টুকটাক কানের হার যা নেওয়ার, তো সেই জিনিসগুলো নিয়ে নেব। তো আমাদের এখন হাফ প্যাকিং হয়েছে, এবারে যাব লাঞ্চে। ওটা 15 কি 20 প্যাকিং স্টার্ট করেছিলাম, একটা 35 হয়ে গেছে, বাট এখনও আমাদের পুরোপুরি প্যাকিং কমপ্লিট হয়নি, 60% কমপ্লিট হয়েছে। তো এবারে যাব লাঞ্চ করতে, এসে বাদবাকি কাজটা কমপ্লিট করতে হবে। লাঞ্চের মেনু একদমই সাদামাটা আর সিম্পল, প্লেন ভাত, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি আর পটল আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে আমরা নিয়েছি 2টো কেকের প্যাকেট আর অনেক পরিমাণ বিস্কিট নিয়েছি। এগুলো পটেটো ক্র্যাকার, আনমোলের এই বিস্কিটটা দারুণ টেস্টি খেতে। আর এটাও তাই, ওই পটেটোস, মানে একই জিনিস, ফ্লেভারগুলো আলাদা। একটা গুড ডে বিস্কিট নিয়েছি আর নিয়েছি 2টো চিড়ের প্যাকেট। তো আজকে বেরোবো, আজকে আরও কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসবো। বিট নুন নিয়েছি, এই ছুরিটাও নিয়ে যাব। আর ড্রাই ফ্রুট নিয়েছি এই কৌটোটার 1 কৌটো। এই ব্যাগটার মধ্যেই আপাতত ভরে রাখছি। সমস্ত কিছু গুছিয়ে এখানে রাখা আছে। ট্রলি ব্যাগে তো আর কিছুই ঢোকানোর নেই, বাট এই ব্যাগটাতে এখনও অনেক কিছু ঢোকানো হবে। তো বেড কভার নেওয়ার ছিল 2টো, বাট ভুলে গেছিলাম নিতে। তাই ব্যাগ গোছানোর পরে যখন মনে পড়েছে, তখন এই যে ব্যাগের উপরে 2খানা বেড কভার রেখে দিয়েছি। এদিকে রেনকোটটাও এখনও অবধি নেওয়া হয়নি, জয়ের জুতোটা রয়েছে, ওষুধের পাউচটা রয়েছে। তো এগুলো সব সোমবার সকালে বা রবিবার রাতে যখনও গুছিয়ে নেওয়া হবে। 2,000 years later. এখন রেডি হলাম, যাব রথের মেলাতে। রথের মেলার শর্টস অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আর কিছু অপশন? তোমার নিজের কেমন লাগছে? দাদাকে তো বলতে গেলে দাদাকে স্কোয়ার শেপই ভালো লাগবে। রাউন্ড করে দেখি তাহলে। হ্যাঁ, রাউন্ড তো আমারই। এটা এটা দেখলাম, ওভার সাইজ মেরে যায়, এটা কিন্তু স্টাইলিস্ট। ভালো লাগছে। আরে অপশন দেখো না। ভালো লাগছে। হ্যাঁ এগুলো ভালো, এটাই ফাইনাল।
অনেক রকম ফ্লেভার আছে। এটা নেবে? পুদিনা চকুস। পুদিনা মানে সবুজটা? এটাই ভালো লাগে। তাহলে এটাই নাও। সাড়ে 12টা বাজছে, তো এতক্ষণে আমার মনে পড়লো যে আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এত রাতেই চলে এলাম কি কি কিনেছি সেটাই শেয়ার করতে। তো এখানে নিয়েছি দুটো নোভা চোকো পকেটস, এগুলো ভীষণই ভালো খেতে, বাই ওয়ান গেট ওয়ান ছিল, তাই দুটো দুরকম ফ্লেভার নিয়েছি, একটা স্ট্রবেরি একটা চকলেট। এদিকে নিয়েছি কুচো চকলেট, একটা চটপাটা ক্যান্ডি আর একটা কাচ্চি কারি, যেগুলো সেই ট্রেনে বিক্রি হয় না ওই টাইপেরই টেস্ট হবে মনে হয়, জানি না। এটাও এগেন বাই ওয়ান গেট ওয়ান ছিল, তাই দুটো দুরকম ফ্লেভার নিয়েছি। বাউলির একটা বড় প্যাক নিয়েছিলাম, তো তার মধ্যে 4টে বাউলি ছিল, এর মধ্যে একটা ভ্যানিলা একটা স্ট্রবেরি আর দুটো চকলেট আছে। এটা হচ্ছে চকলেট। একটা ছাতুর প্যাকেট নিয়েছি, ছোটই নিয়েছি। এদিকে নিয়েছি একটা ডার্ক চকলেট, ডার্ক চকলেটটা অমরনাথে যাওয়ার সময় লাগবে, তার জন্যই নিয়ে রাখলাম। একটা ক্যান্ডেল নিয়েছি, চাল ভাজার প্যাকেট, আর এর আগে যা চুটুর পুটুর জিনিস নিয়েছি সেগুলো তো ব্যাগে ভরেও নিয়েছে আর তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।